আচ্ছা মামা, অনেক মানুষ বলে যে নামাজ বেহেশতের চাবি, আসলে কোরআন হাদিস অনুযায়ী এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বলেন তো। সুন্দর প্রশ্নটা, সুন্দর, এটা আসলে জানার অবশ্যই দরকার। আসলে বিষয়টা হচ্ছে কি, অনেক হুজুর পড়াশোনা না করে আর এক হুজুরের মুখের কথা শুনেই এগুলো দিন প্রচার করে অন্ধর কাছে আলো ছড়ানোর চেষ্টা করে। ঠিক বেঠিকটা আসলে অ্যানালাইসিস না করার কারণে আমাদের দেশের হাজার হাজার মানুষ অন্ধভক্ত হয়ে থেকে গেছে। আসলে বাংলাদেশে সহ বিশ্বে হাজার হাজার মানুষ কিন্তু নামাজ পড়ে। তারা যদি নামাজে বেহেশতের চাবি হবে তাহলে কিন্তু জান্নাতে সবাই চলে যেত, কিন্তু সেটা না। আসলে নামাজ না, বেহেশতের চাবি হচ্ছে তাওহীদ। তাওহীদের ভিতর সব কিছু, তৌহিদে উলুহিয়া, তৌহিদে রুবুবিয়া, তৌহিদে আসমা ও সিফাত, এই চারটা বিষয়টা জানতে হবে। জানি তাওহীদ যার ভিতর নাই তার ভিতর কিন্তু যতই নামাজ দান খেরাত করুক তার ভিতর জান্নাত হবে না। তাওহীদ অনুযায়ী তাকে আমল করতে হবে। তাওহীদ শিক্ষা হলে সবচেয়ে একটা মুসলিমের জন্য ফরজ। জন্মের পরে প্রথম তাওহীদ শিক্ষা অবস্থান নিতে হবে। তার হলে তার ভিতর শিরক থাকবে না, কোনো বেদাত থাকবে না, বিদেশি কোনো বিধর্মী কোনো সংস্কার থাকবে না তার ভিতর। তাওহীদ হচ্ছে মূল কাঠি ইসলামের জন্য। তাওহীদ বিষয়টা যখন জানবো আমাদের সামনে, এবং আল্লাহর প্রতিটা নবী ও রাসূলকে পাঠিয়েছিলেন এবং বলেছে তোমাকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য পাঠালাম। শিরক, এক আল্লাহর ইবাদত করতে হবে এবং শিরক থেকে মুক্ত হতে হবে। এই তাওহীদ প্রচার করার জন্য প্রতিটা নবী ও রাসূলকে পাঠাচ্ছিল। এর জন্য আমরা এটা আগে ভালোভাবে পড়াশোনা যদি সবাই করতাম, ভালো ভালো কোরআন হাদিস যারা বই পড়তাম, আসলে আমাদের বাসায় মানুষের উপন্যাস পাওয়া যাবে কিন্তু একটা কোরআন হাদিসের বই পাওয়া যাবে না। সবাই যদি একটা দলিল ভিত্তিক পড়াশোনা করতো তাহলে আসলে এই অন্ধ মৌলবি কিছু দুই পাড়া কোরআন শরীফ পড়ে যে চাষ করে যাচ্ছে, এই চাষটা থাকতো না। তাওহীদটা পরিষ্কার করতে হবে, অনেকে নাও বুঝতে পারে। তাওহীদ সম্পর্কে আলোচনাই করে না, হাজারো আলেম জানেই না, তাওহীদের ব্যাখ্যা মূল ত্রুটি জানেই না। এর জন্য এই দেশে তাওহীদ সম্পর্কে আলোচনা করে না, হাজারো মসজিদের ইমামেরা জানেই না। এটার জন্য এই দেশে মূর্খতা লাভ করছে বেশি। তাওহীদের গানটা পরিসংখ্যান